আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের অনেকের জীবনে জড়িয়ে আছে, কিন্তু আমরা তার ভয়াবহতা উপলব্ধি করি না। সেটি হলো ঋণ সম্পর্কে। আমরা সকলেই জানি ইসলাম এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানেই ব্যক্তিগত জীবনের দিক নির্দেশনা থেকে শুরু করে আর্থিক ব্যবস্থাপনাও বর্ণিত হয়েছে। আর সেই ইসলাম আমাদের শেখায় ঋণ নেওয়া দোষের নয়, কিন্তু ঋণ ফিরিয়ে না দেয়া কিংবা ঋণ নিয়ে গাফিলতা করা মারাত্মক অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা ঋণ নেয়া থেকে বাঁচো, কারণ ঋণ একজন ব্যক্তিকে মিথ্যাবাদী বানিয়ে দেয়। এই হাদিস আমাদের একটা গুরুত্বপূর্ণ বার্তা দেয়। ঋণ শুধু আর্থিক বোঝায় না, এটি চরিত্রগত অবক্ষয়ের কারণও হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি ঋণ নিয়ে তা পরিশোধ করার নিয়তে গ্রহণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার পক্ষ হন। আর যে প্রতারণার উদ্দেশ্যে ঋণ নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধ্বংস করে দেন। সহিহ বুখারী শরীফের মধ্যে এই হাদিসটি বর্ণিত আছে। এখন শোনাচ্ছি এমন এক ঘটনা যা আমাদের চেতনা জাগ্রত করতে যথেষ্ট। এক সাহাবী মারা যান, তার জানাজা আনা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তার কোনো ঋণ আছে নাকি? লোকেরা বলল, জি হ্যাঁ, 2 দিনার ঋণ আছে। তিনি তখন বললেন, তবে তোমরাই তার জানাজা পড়ো, আমি জানাজা পড়ব না। একজন সাহাবী তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার ঋণ পরিশোধ করব ইনশাআল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ালেন। ঋণ এমন বোঝা যা মৃত্যুর পর জানাজায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও এগিয়ে যাননি ততক্ষণ না সেই ঋণ পরিশোধের নিশ্চয়তা পেলেন। বন্ধুরা, এখানে বুঝে নেওয়া জরুরি, ঋণ শুধু পার্থিব চুক্তি নয়, এটা পরকালের হিসাবেরও অংশ। আমরা যদি ইসলামের আলোকে এই সমস্যা থেকে মুক্তি পেতে চাই, তাহলে আমাদের করণীয় কিছু বিষয়। ইসলাম ঋণ নেওয়া নিষেধ করেনি, কিন্তু অপ্রয়োজনীয় ঋণ নেওয়া ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সত্যিকারের ইচ্ছা নিয়ে ঋণ নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাহায্য করেন। এবং আপনি না থাকলে যেন আপনার পরিবার বা বন্ধুরা আপনার ঋণ পরিশোধ করতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়া ক্ষণস্থায়ী, আর এই দুনিয়ার ঋণ কবরেও পৌঁছে যায়। ঋণ নেবেন, কিন্তু তা ফিরিয়ে দেওয়াকে ঈমানি দায়িত্ব মনে করবেন। দুনিয়ার দায় যাতে আখিরাতে আপনার মুক্তির পথে বাধা না হয়ে দাঁড়ায়, সেই দিকে লক্ষ্য রাখুন। আসুন একসাথে আমরা দোয়া করি, হে আল্লাহ, আমাদের হালাল রিজিক দাও, আমাদেরকে ঋণ মুক্ত করো এবং আমাদের হকদারদের হক আদায় করার তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে দ্বীনের জন্য, ইসলামের জন্য ভিডিওটি যতটুকু পারেন শেয়ার করে আরও মুসলমান ভাইদের মাঝে ছড়িয়ে দিন।